আর কত নিরীহ ব্যবসায়ী আগুনে পুড়ে নিঃস্ব হবে ও সাধারণ মানুষ মারা গেলে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন হবে এই স্লোগানে মহালছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ সকালেই উপজেলা পরিষদ চত্বরে মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, সম্প্রতি মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। অথচ মহালছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বক্তারা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম অবকাঠামো উন্নয়নের অভাব দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে মানববন্ধন থেকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, আর কত ব্যবসায়ী সন্ধ্যাহারা পুঁজিহারা হলে আপনাদের টনক নড়বে। আজকে 143 বছর মহালছড়ি টানার বয়স, কিন্তু আমাদের মহালছড়িতে এখনো ফায়ার সার্ভিস স্টেশন হলো না। 2000 সাল, 2004 সাল, 2017 সাল, 2025 সাল মহালছড়িতে বিভিন্ন ব্যবসায়ী আজকে পুঁজিহারা, তারা আজকে পথগ্রস্ত বসেছে। যারা এক সময় মানুষকে অনুদান দিত, যারা এক সময় গরিব মানুষের পাশে দাঁড়াতো, যারা এক সময় সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়াতো, আজ তারা সর্বছড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আজকে মানববন্ধন। এই মানববন্ধন আমাদের পানির দাবি ছিল বহু আগের থেকে। আমি যখন বিগত সময়ে দেওয়া হয়েছে সত্য ওই 5 বছরের দায়িত্ব থাকাকালীন আমার কয়েকটি দাবির মধ্যে সর্বপ্রথম দাবি ছিল এই ফায়ার স্টেশনে এবং তৎক্ষণে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দাবির প্রেক্ষিতে আমার কাছে ফায়ার স্টেশন চালার সিলেকশন করার জন্য একটি প্রজ্ঞাপন মন্ত্রণালয় থেকে আমি পেয়ে যাই। এই মহালছড়িবাসী প্রাণের দাবি আরেকটা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পর্যাপ্ত কোনো অ্যাম্বুলেন্স নেই। একটা অ্যাম্বুলেন্স আছে, সেটা অনেক সময় আমরা পাই না। তাছাড়া 2টি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও পাচ্ছে না রোগীরা সুবিধা। তাই অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনস্বার্থে এ দুটি গুরুত্বপূর্ণ দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি মহালছড়ির জনসাধারণের সার্বিক যে মানুষের মৌলিক যে অধিকারগুলো এগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য। এখন সর্বোপরি আমরা বলবো দুটো বিষয় নিয়ে, একটি হাসপাতাল, একটি হচ্ছে ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিস স্টেশন বিগত সময়ে যখন এর পরবর্তী যখন আগুন লেগেছিল তখনই কিন্তু মহালছড়ি মনে এনে পৌঁছে যেত। এখন উপজেলা প্রশাসন মহোদয় কেন কি কারণে যে এখান থেকে আবার এগুলো নিয়ে গেল, একটি বর্গা দিয়ে রেখেছেন বান্দরবনে, একটি সাজেকে, যেগুলো আমাদের জেলার মধ্যেও নাই। একটি দিয়ে রেখেছেন বান্দরবন, একটি দিয়ে রেখেছেন সাজেকে। এই জায়গাগুলোতে অতি সত্তর আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যাতে অস্থায়ীভাবে হলেও এই ফায়ার সার্ভিস এখানে স্থাপন করা হয়। না হলে আমরা আপনাদেরকে নিয়ে উপজেলা পরিষদ থেকে শুরু করে এবং ডিসি পর্যন্ত আমরা কি করবো, কেউ কর্মসূচি আহ্বান করবো ফায়ার সার্ভিসের জন্য। আরেকটি বড় বিষয় হচ্ছে হাসপাতাল। এই হাসপাতালে 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। 2টি অ্যাম্বুলেন্স রয়েছে কেন? কার ইশারায় একটি অ্যাম্বুলেন্স সংস্থার আওতায় আনা হয় না, আর একটি অ্যাম্বুলেন্স ভালো রয়েছে, চাকার অজুহাত দিয়ে এগুলো চলাচল অযোগ্য করে রেখেছে। একাধিক ডাক্তাররা রয়েছেন, কেউ চেম্বারে চিকিৎসা করে না। 2-1 ডাক্তার ছাড়া আমরা কাউকে পাচ্ছি না। এক হোমিও ডাক্তার ছাড়া আর কেউ নিয়মিত এখানে ডাক্তারি চিকিৎসা সেবা দান করতেছে না। তাই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমরা জানাবো আপনারা আমাদের সাথে কথা বলে